বিজয়ার পরের দিন। উৎসবের রেশ তখনও কাটেনি, কিন্তু জামতলার কর্মব্যস্ততা কিছুটা স্তিমিত। আমার নিজের মনটাও আজ হালকা। একটানা দুর্গাপূজার 1000টা দায়িত্ব সামলে তবে আজ আমি মুক্তির নিঃশ্বাস নিতে পারছি যেন একটু। মণ্ডপে লোকজনের ভিড় কমেছে, আর গ্রামের মানুষগুলোও যেন একটা ঘোর থেকে বেরিয়ে এসেছে। গতবার দুর্গাছড়ার ঘটনাটা তো রীতিমতো মেরুদণ্ড কাঁপিয়ে দিয়েছিল, তবে ভেদুর জন্যই সে যাত্রা রক্ষা হয়েছিল, এ কথাও ঠিক। তখনই ভেদু বলেছিল, অহংকার আর অবিচার করলে মা রুষ্ট হন বিডিও স্যার, মা রুষ্ট হন। সেই কথাগুলো আমার কানে এখনো বাজে। আমি নিজের এলাকার মানুষের কাছে বিজয়ার প্রণাম সেরেছি, কিন্তু শহরে থাকা আমার বৃদ্ধা মাকে তো প্রণাম করা হয়নি। তাই আজ রাতে 2 দিনের ছুটি নিয়ে শহরে যাচ্ছি। গ্রামের মানুষগুলো আমার মুখের দিকে তাকিয়েছিল, তাই পুজোর সময়টা এক মুহূর্তের জন্য সরে যাওয়া সম্ভব হয়নি। এখন এই সুযোগ, রাতের শেষ ট্রেন ধরে রওনা হব। তাই নানা কথা ভাবতে ভাবতে এই গ্রামের পথ ধরে একলা হেঁটে চলেছি। আকাশে চাঁদ ওঠেনি এখনো, চারপাশ ঘন অন্ধকারে ঢাকা। কেবল জোনাকির আবছা আলো আর আমার হাতে থাকা টর্চের সরু রেখা। পথের দুপাশে ঝোপঝাড় আর বাতাসের সাথে মিশে আসছে ভিজে মাটির সোঁদা গন্ধ। এই পথটা জামতলার শেষ সীমা, আর তারপরেই শুরু হয়েছে কলাছড়া গ্রাম। 2টো গ্রামের সীমান্ত চিহ্নিত করেছে যে জলাভূমি, তার নাম কালীবিল। নামটা যেমন, বিলের জলও তেমনই কালো আর নিস্তব্ধ। বিলের ওপারেই কালী মন্দিরটা আবছাভাবে দেখা যাচ্ছে। আমি হাঁটছি আর মনে মনে আজকের রাতের ট্রেনের সময়ের হিসেব করছি। হঠাৎ একটা শব্দ, আমার বুকের ভেতরটা ধক করে উঠল। এ কিসের শব্দ? এ তো কোনো পাথর পড়ার শব্দ নয়, যেন কোনো ভারী জিনিস জলে পড়েছে। আমি টর্চের আলো বিলের দিকে ঘোরালাম। আলোয় যা দেখলাম তাতে আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। বিলের কালো জলের মধ্যে কিছু একটা ডুবে যাচ্ছে। প্রথমে দেখা গেল একটা শাড়ির আঁচল, তারপরে কয়েকটি চুড়ি পরা হাত, আর জলের মধ্যে ভেসে উঠল একরাশ ভিজে কালো চুল। এক লহমায় বুঝলাম কেউ আত্মহত্যা করতে গেছে। আমার আর এক মুহূর্ত চিন্তা করার সময় ছিল না। শহর, ছুটি, মা, ট্রেন সবকিছু ভুলে গেলাম। কর্তব্যবোধ আর মানুষের জন্য মমত্ববোধ এক লহমায় আমার মধ্যে যেন আগুন ধরিয়ে দিল। আমি চট করে আমার টর্চটা মাটিতে রেখে পকেটের চাবিটা ছুঁড়ে ফেলে দিলাম। মাগো বলে আমি সরাসরি কালীবিলের ঠান্ডা কালো জলে ঝাঁপ দিলাম। জলটা খুবই ঠান্ডা আর কাদায় ভর্তি। আমি সাঁতার কেটে সেই ডুবে যাওয়া মানুষটার কাছে পৌঁছলাম। নিচে হাতড়ে দেখলাম, এ তো দেখছি একজন মেয়ে। তার শরীরে অস্বাভাবিক একটা ওজন অনুভব করলাম। আমি মেয়েটাকে ধরে উপরে তোলার চেষ্টা করতেই বুঝলাম তার গলায় ভারী কিছু একটা বাঁধা আছে। হাত দিয়ে অনুভব করলাম একটা মাটির কলসি। সে মরতে এসেছিল, মরবেই। আমি কোনো মতে মেয়েটার গলার বাঁধন আলগা করলাম এবং কলসিটা খুলে ছুঁড়ে ফেলে দিলাম। আমার সমস্ত শক্তি প্রয়োগ করে মেয়েটাকে জলের উপরে তুললাম। শরীরটা একদম নিথর, অজ্ঞান হয়ে গেছে। মেয়েটাকে টেনে কোনো মতে বিলের কিনারায় আনলাম। বালির উপর শুইয়ে দিয়ে তার শ্বাস প্রশ্বাস পরীক্ষা করলাম। দুর্বলভাবে শ্বাস চলছে। শরীরটা ভিজে কাদা মাখা শাড়িতে মোড়া, মুখটা ফ্যাকাশে। আমি হাঁসফাঁস করতে করতে চারিদিকে তাকালাম। এই গভীর রাতে এখানে কোনো লোক নেই। আমি চিৎকার করে কাউকে ডাকতে যাব, ঠিক তখনই আমার চোখ গেল পথের দিকে। আলো আঁধারি পথে যেন অলৌকিকভাবে উদয় হলো রৌদ্র। সে হয়তো তার অভ্যাস মতো রাত বিরেতে ঘুরঘুর করছিল। হাঁসফাঁস করতে করতে তাকে ডাকলাম, রৌদ্র তাড়াতাড়ি আয়, দেখ কি হয়েছে। রৌদ্র দ্রুত আমার কাছে এলো। সে মেয়েটাকে দেখেও যেন অবাক হলো না, কেবল স্থির চোখে তাকিয়ে রইল। আমি তাকে দ্রুত হাঁপাতে হাঁপাতে কোনো মতে বললাম, জল থেকে তুলেছি এইমাত্র, গলায় কলসি বেঁধে মরতে যাচ্ছিল, অজ্ঞান হয়ে আছে। তুই দেরি না করে গ্রামে যা, মোড়ল মশাই আর ডাক্তারকে ডেকে আন। কাউকে এখনই বলিস না যে কি হয়েছে, শুধু বল খুব দরকার, আমি রাখছি।
রৌদ্র তার স্বভাব সুলভ ভঙ্গিতেই মাথা ঝাঁকিয়ে বলল, গুরুদেবকে খবর দেব? আমি বিরক্ত হলেও শান্তভাবে বললাম, সে হবে ক্ষণ। ওহ, কিন্তু আগে যেটা বললাম সেটা কর। এখন দরকার ডাক্তার আর গ্রামের কিছু মেয়ে বউ। যা, জলদি যা, দেরি করিস না। রৌদ্র আর কথা না বাড়িয়ে তীব্র গতিতে ছুটল গ্রামের দিকে। তার দৌড়ানোর ভঙ্গি দেখে আমি নিশ্চিত হলাম খবর ঠিক জায়গায় পৌঁছবে। ভিজে শরীরে মেয়েটার পাশে বসে রইলাম। আমার চোখ তখন বারবার মেয়েটার মুখের দিকে যাচ্ছে। কেন মরতে চেয়েছিল এই মেয়েটা? কি এমন দুঃখ? কিছুক্ষণের মধ্যেই মোড়ল মশাই আর কয়েকজন গ্রামবাসী মশাল নিয়ে ছুটে এলো। তাদের সাথে দুজন বয়স্ক মহিলা মিত্তির মশাইয়ের স্ত্রীও এসেছেন। মোড়ল মশাই আমাকে দেখে হতবাক। সর্বনাশ! বিডিও স্যার, আপনি এই অবস্থায়? এ কি হয়েছে? আমি সংক্ষেপে সবটা বললাম। মোড়ল মশাইয়ের স্ত্রী মিত্তির খুড়িমা দ্রুত মেয়েটাকে তুলে নিলেন। ওর শরীরটা খুব ঠান্ডা হয়ে গেছে, একে এক্ষুনি মিত্তির মশাইয়ের বাড়িতে নিয়ে যেতে হবে। সেই মতো মেয়েটাকে মোড়ল মশাইয়ের বাড়িতে নিয়ে যাওয়া হলো। ভিজে কাদা মাখা শরীরটাকে পরিষ্কার করে উষ্ণতার ব্যবস্থা করা হলো আগে। আমিও ঘর থেকে ভিজে জামা বদলে তাড়াতাড়ি গেলাম সেখানে। গ্রামের মেয়ে বউরা রাত ভোর তার দেখভাল করল। মিত্তির খুড়িমা নিজে তার পাশে বসে রইলেন। আমি আমার গন্তব্যে আর যেতে পারলাম না। শহরের টিকিট বাতিল হলো। এই মেয়ের জন্য আমার সব পরিকল্পনা বাতিল হলো। আমি শুধু একটা কাজ করলাম, শহরে আমার মাকে একটা চিঠি লিখে দিলাম। তাতে জানালাম আমি এক গুরুতর সমস্যায় জড়িয়ে গেছি, তাই আসতে পারলাম না। মা যেন আমার জন্য দুশ্চিন্তা না করেন। সারা রাত মোড়লের বাড়িতে জেগে রইলাম। সূর্য তখনও পুরোপুরি ওঠেনি, কিন্তু ভোরের আবছা আলোয় মিত্তির মশাইয়ের বাড়ি লোকে লোকারণ্য। সারা রাত ধরে গ্রামের মেয়েরা মেয়েটার সেবা করেছে। আমি নিজেও সারা রাত এক মুহূর্তের জন্য চোখ বুজিনি। ভোর হতে না হতেই ডাক্তার এলেন। মেয়েটাকে পরীক্ষা করে বললেন, এখন আর বিপদ নেই, জ্ঞান ফিরতে পারে যে কোনো সময়, তবে মানসিক আঘাত খুব গুরুতর। ঠিক তখনই মেয়েটার শরীরটা হালকা কেঁপে উঠল। সে ধীরে ধীরে চোখ খুলল। তার চোখগুলো দেখে আমার বুকটা মোচড় দিয়ে উঠল। সেই চোখে জীবন ছিল না, ছিল শুধু একরাশ শূন্যতা আর গভীর আতঙ্ক। সে চারদিকে তাকিয়ে দেখল, এত লোক, অচেনা ঘর আর পাশে বসা মিত্তির খুড়িমা। সে যেন ভয়ে আরো কুঁকড়ে গেল। তার ঠোঁট কাঁপছে। ডাক্তারবাবু তাকে অভয় দিলেন। ভয় নেই মা, তোমার কিচ্ছু হবে না, আমরা সবাই তোমার ভালো চাই। কিন্তু ডাক্তারবাবুর কথায় তার কোনো প্রতিক্রিয়া হলো না। সে কেবল একবার আমার দিকে তাকিয়ে দেখল। আমি ঘরের এক কোণে দাঁড়িয়েছিলাম, ভিজে পোশাক পাল্টে। আমাকে দেখেই যেন তার চোখে সামান্য হলেও একটা স্থিরতা এলো। হয়তো সেই রাতে আমি তাকে বাঁচিয়েছিলাম বলেই। কিন্তু সেই স্থিরতা বেশিক্ষণ স্থায়ী হলো না। সে ফিসফিস করে কি সব বলতে শুরু করলো। কণ্ঠস্বর ভাঙা আর দুর্বল। আস্তে আস্তে সেটা পরিণত হলো একটা ভাঙা চিৎকারে। তাতে সব হারিয়ে ফেলার বেদনা। কেন 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 আমাকে বাঁচালেন? কেন 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 বাঁচালেন আমাকে? আমি মরতে চাই, আমি মরতে চাই। আমি কেন বাঁচালেন? আমি কেন বাঁচালেন? কেন? তার কণ্ঠস্বর ক্রমশ উঁচু হতে লাগলো। সে কাঁদতে শুরু করলো। আর তার কান্না শুনে মনে হচ্ছিল যেন তার ভেতরের সমস্ত অপমান আর দুঃখ বেরিয়ে আসছে। গ্রামের মহিলাদের চোখেও জল। তারা মেয়েটির মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। ঠিক এই সময়েই একটা অদ্ভুত কাণ্ড ঘটল। ঘরের বাইরে এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল রৌদ্র। সে হঠাৎ দরজা ঠেলে ভেতরে এলো। তার চোখ দুটো যেন তখন অন্য কোনো জগতের খবর দিচ্ছে। সে ঘরের সবার দিকে তাকিয়ে একটা অদ্ভুত নির্দেশ দিল। সবাই বেরিয়ে চলো দেখি, সবাই বেরিয়ে চলো, সবাই চলো, সবাই চলো। মানব কি খুড়িমার কাছে থাক,
রৌদ্রের এই কথায় ঘরের সবাই চমকে উঠল। মোড়ল মশায়ের স্ত্রী মিত্তির খুড়িমা তাকে ধমক দিলেন। এ কি বলছিস রে রৌদ্র? মেয়েটা এত কষ্ট পাচ্ছে আর আমরা বেরিয়ে যাব? তোমাদের এখানে থাকার দরকার নেই। ওর মন খারাপ, তাই মানব কি অস্থির হচ্ছেন। এর পাশে কেবল খুড়িমাই থাকবেন। রৌদ্রের কথায় একটা অদ্ভুত জোর ছিল, একটা দৃঢ়তা যা তাকে মানায় না। আর সেই মা লক্ষ্মী সম্বোধনটা শুনে সবাই কেমন যেন একটা ঘোরের মধ্যে পড়ে গেল। একরকম বাধ্য হয়েই মোড়ল মশাই এবং অন্যান্য মহিলারা ঘর থেকে বেরিয়ে গেলেন। কেবল মিত্তির খুড়িমা তার পাশে বসে রইলেন। আমাকেও রৌদ্র চোখের ইশারায় বেরিয়ে যেতে বলল। বাইরে বেরিয়ে এসে আমি রৌদ্রকে একান্তে ডাকলাম। রৌদ্র, তোর হয়েছেটা কি বলতো? কেন এমন করলি? মেয়েটা এত কষ্ট পাচ্ছে। ওর কষ্ট তো আমাদের চোখে পড়ছে না স্যার। পড়লে এভাবে অপমান করে কেউ তাকে মেরে ফেলার পথ দেখাতো না। রৌদ্রের এই দার্শনিক কথাবার্তা আমার কাছে অপ্রত্যাশিত। সে তো এমন কথা বলার ছেলে নয়। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তুই কি জানিস বলতো ওই মেয়েটা সম্পর্কে? কেন মরতে চাইছিল? আর মানব কি বা বলছিস কেন? আমি বেশি কিছু জানি না স্যার, শুধু এটা বলতে পারবো এর বিয়ে হয়ে গেছে, কিন্তু কপাল খারাপ। স্বামী শ্বশুর ঘর একে নেয়নি, বাপের বাড়ি থেকেও নাকি দূর করে দিয়েছে কাল রাতে। এর বেশি কিছু জানি না বিডিও স্যার। রৌদ্রের এই অল্প কথায় আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ি নেয়নি, বাপের বাড়ি থেকে দূর করে দিয়েছে। একটি নববিবাহিতা মেয়ের জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? আমার মনটা কেমন যেন হু হু করে উঠল। আসলে তার আত্মহত্যার কারণটা এবার আমার কাছে স্পষ্ট। এটা শুধু ব্যক্তিগত দুঃখ হতে পারে না, এটা এই নির্দোষ মেয়েটার ঘাড়ে সমাজের চাপিয়ে দেওয়া অপমানের বোঝা। আমি রৌদ্রকে আরো চেপে ধরলাম। এই কে এই মেয়ে? কোন গ্রামের? স্বামীকে? বাপের বাড়ি কোথায়? কি জানিস তুই? কিছু তো বল। এর বেশি কিছু আমি বলতে পারবো না বিডিও স্যার। আমার ভেতরে কেমন একটা জিনিস আটকে আছে, কিন্তু আপনি খোঁজ নিন, আপনিই পারবেন। রৌদ্রের এই রহস্যময় আচরণ আমাকে আরো ভাবিয়ে তুলল। আমি গেলাম ভেদুর কাছে। সেও রৌদ্রকে ধমক দিল, কিন্তু দরকারি কথা আর কিছুই তার থেকে বেরোলো না। আমি অবশেষে ভেদুকে শান্ত করে বললাম, থামো ভেদু, থামো। ও সত্যিই বোধহয় আর কিছু জানে না। তুমি এভাবে মেজাজ হারালে তো মুশকিল। আপনি ওকে চেনেন না বিডিও স্যার। ও যত না বলে তার থেকে বেশি চেপে রাখে। ওর রহস্য যদি না আমি ভেদ করে ছেড়েছি, তো আমিও ভেদু গুণী নই। বিডিও স্যার, আপনি তো কালকে ভেতরে সবই দেখলেন। এখন কি হবে মেয়েটার? মোড়ল মশাই, আপনি লোক লাগান। কলসি জোগাড় করে কালী বিলে এসেছিল, মানে নিশ্চয়ই পাশাপাশি কোনো গ্রামের। খোঁজ নিন। ওর নাম কি, কার মেয়ে, কার বউ, একটা একটা করে সব তথ্য আমার চাই। এই অপমান আমি সহ্য করব না। একজন নিরীহ মেয়েকে এভাবে সমাজের কাছে মরতে দেওয়া যায় না। আমি দ্রুত পুলিশের মাধ্যমেও কিছুটা খোঁজ নিতে শুরু করলাম। আমি বুঝতে পারছিলাম এই মেয়ে কোনো সাধারণ কষ্টে মরতে চায়নি। এর পেছনে একটা গভীর কোনো কারণ আছে। একটা মেয়ে যাকে সমাজ এবং পরিবার ত্যাগ করেছে, সে এখনো আমাকে দেখলে বিশ্বাস করে কেন? কারণ অন্তরে সে আজকে বাঁচতে চায়। আর আমাকে সে ভরসা করে কারণ আমিই তাকে বাঁচিয়েছি। এ কথা সে জেনেছে। আর হবে নাই বা কেন? কি বা বয়স মেয়েটার? আমি শপথ নিলাম, এই মেয়ের জীবন যখন আমি বাঁচিয়েছি, এখন তার ভবিষ্যতের দায়িত্বও আমার। এই মেয়ের পাশে দাঁড়ানো আমার শুধু কর্তব্য নয়, এটা আমার মানবতা। আমি ভেতরের ঘরে গিয়ে মিত্তির খুড়িমাকে আশ্বাস দিলাম এবং মেয়েটার পরিচয়ের খোঁজ নিতে কাজে লেগে পড়লাম। মোড়ল মশাই লোক লাগালেন, আমি নিজেও পুলিশি তৎপরতা বাড়ালাম। মেয়েটা কালী বিলের কাছে, অর্থাৎ জামতলা আর কলাছড়ার মাঝামাঝি এলাকা থেকে উদ্ধার হয়েছে। স্বাভাবিকভাবেই খোঁজ শুরু হলো প্রতিবেশী গ্রাম কলাছড়া এবং তার আশেপাশের গ্রামগুলো থেকে। রৌদ্র যে সূত্রটুকু দিয়েছিল, বিয়ে হয়ে গেছে, স্বামী শ্বশুর ঘর নেয়নি, বাপের বাড়ি থেকেও দূর করে দিয়েছে, এইটুকুই ছিল আমার প্রাথমিক তথ্যের ভিত্তি। সারাদিন ধরে খোঁজ চলল। আমি মোড়ল মশায়ের বাড়িতেই রইলাম মেয়েটার শারীরিক এবং মানসিক অবস্থা পর্যবেক্ষণ করতে। বেলা গড়াতেই একে একে খবর আসতে শুরু করলো। প্রথমে কলাছড়ার মোড়লের কাছ থেকে একটি অসম্পূর্ণ খবর এলো।
তাদের গ্রামের এক সদ্য বিবাহিতা মেয়ে নাম ইন্দিরা নিখোঁজ। পরে খবরটা এলো ইন্দিরার এক আত্মীয়ের কাছ থেকে। তিনি অবশ্য ভয়ে নাম প্রকাশ করতে চাননি। সন্ধ্যা নামার আগেই আমার কাছে পুরো ছবিটা পরিষ্কার হয়ে গেল। রৌদ্র যা বলেছিল তা 100% সত্যি। জানা গেল কলাছড়ার এক সম্পন্ন গৃহস্থের মেয়ে ইন্দিরা, ডাকনাম ইন্দু। তার মাত্র কয়েকদিন আগে বিয়ে হয়েছে পার্শ্ববর্তী গ্রামের এক ব্যবসায়ীর ছেলের সাথে। এই ছিল ইন্দিরার প্রথম পুজো তার স্বামীর ঘরে। বিজয়ার দুদিন আগেই কোনো কারণে তারা শ্বশুরবাড়ি থেকে ইন্দিরার বাপের বাড়িতে এসেছিল পুজোর তত্ত্ব নিয়ে। নবমীর দিন ছিল তাদের ফেরার কথা, কিন্তু নবমীর দিন ফেরার পথে এক ভয়াবহ ডাকাত দলের কবলে পড়ে তারা। ডাকাত পড়তেই বর প্রাণ বাঁচাতে স্ত্রীকে ফেলে পালিয়ে যায়। এ কেমন কাপুরুষতা! আর সেই সুযোগে ডাকাত দল বউকে তুলে নিয়ে যায়। আমার মাথা রাগে গরম হয়ে গেল। এই পুরুষতান্ত্রিক সমাজ নারীকে সম্পত্তি ছাড়া আর কিছুই মনে করে না। বিপদ থেকে বাঁচার জন্য নিজের স্ত্রীকে একা ফেলে পালিয়ে যাওয়া। শুধু এখানেই শেষ নয়, ইন্দিরা নিজেই কোনো মতে বুদ্ধি করে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। কিন্তু ডাকাত তোলা মেয়েকে কেউ ফিরিয়ে নিয়ে যেতে চায়নি আর। প্রথমে শ্বশুরবাড়ি। ইন্দিরা যখন কাদা মাখা শরীর আর বিধ্বস্ত মন নিয়ে তার স্বামীর বাড়িতে পৌঁছালো, তখন সে দেখল বন্ধ দরজা। শ্বশুরবাড়ির লোক তাকে অপবিত্র বলে ঢুকতে দিল না। স্বামী সেই কাপুরুষ ব্যক্তিটি উল্টে তাকে কুলোটা প্রতিবাদ দিয়ে দূর করে দিল। তাদের কাছে ডাকাতি নয়, বরং সেই অপমানের দাগই মুখ্য হয়ে উঠল। এরপরে সে গেল বাপের বাড়ি। ভেবেছিল বাবা মা অন্তত তাকে বুঝবেন, তাকে আশ্রয় দেবেন, কিন্তু না, সেখানেও সে একই চিত্র। বাবা মা সমাজের ভয়ে, লোকলজ্জার ভয়ে তাকে কুলোটা অপবাদ দিয়ে দূর করে দিলেন। ইন্দিরা সারাদিন গ্রামের দুয়ারে দুয়ারে ঘুরল, সবার নানান অপমান হজম করল। সেই অসহ্য অপমানের ভার সইতে না পেরেই সে আত্মহত্যার পথ বেছে নেয়। গলায় কলসি বেঁধে মরতে চেয়েছিল। আমার মনটা হু হু করে উঠল। এই সমাজে একটি মেয়ের জীবনের মূল্য এতটাই কম? শুধু অপবিত্রতার অপবাদ দিয়ে তাকে সবাই ত্যায্য করল। আমি প্রতিজ্ঞা করলাম, এই অন্যায় আমি মেনে নেব না। আমি ভেতরের ঘরে গেলাম। মৃত্যুর খুড়িমা পাশে বসে আছেন। ইন্দিরা তখন একটু শান্ত। সে দেওয়ালে হেলান দিয়ে চুপ করে বসে আছে। আমি ঢুকতেই সে চমকে উঠল। তার চোখ আবার আতঙ্কিত হয়ে উঠল। ভয় পেও না, আমি তোমার ভালো চাই। আমাকে আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। আমি 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 আর এখানে থাকতে চাই না। আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। আমি লক্ষ্য করলাম সে আমার দিকে তাকিয়ে কথা বলছে, কিন্তু তার চোখ অন্যদিকে। সে এখনো মানসিকভাবে বিপর্যস্ত। আমি ছাড়া যেন সে কোনো পুরুষকেই আর সহ্য করতে পারছে না। তার চোখে ভয়, কিন্তু আমাকে দেখলেই যেন এক ঝলক ভরসা ফিরে আসে। আমি বুঝতে পারলাম হয়তো তাকে বাঁচিয়েও কোনো সুবিধা নিতে চাইনি বলেই সে আমাকে বিশ্বাস করতে শুরু করেছে। আমি ধীরে ধীরে তার পাশে বসলাম। কোথায় যাবে তুমি? তোমার শরীর ভালো নয়, আর তুমি কি সত্যিই মরতে চাও? ইন্দিরা কোনো উত্তর দিল না, কেবল ফুঁপিয়ে উঠল। তোমাকে মরতে দেব না আমি, আর তোমার জীবন নষ্ট হতেও দেব না। তুমি এখন এই গ্রামের মেয়ে, আর আমি এই গ্রামের বিডিও। তোমাকে রক্ষা করা আমার দায়িত্ব। আমার কথাই যেন সে কিছুটা ভরসা পেল। আমি বুঝতে পারছিলাম এই মেয়ের চিকিৎসা দরকার। এই পরিবেশে তাকে রাখা মানে আরও অপমান আর কষ্ট দেওয়া। আমি এই মেয়ের ভবিষ্যতের কথা ভেবে চিন্তিত হয়ে পড়লাম। কোথায় থাকবে সে? কি করবে? তার তো কোনো আশ্রয় নেই। এই সমাজে তার কোনো জায়গা নেই। আমি স্থির করলাম আমাকেই কিছু একটা করতে হবে। এই মুহূর্তে তাকে গ্রাম থেকে বের করে নিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। মোড়ল মশাই, এই মেয়ে এখানে থাকলে আরও অপমানিত হবে। তার মানসিক চিকিৎসা দরকার, পরিবেশ বদল দরকার। আমি ওকে নিয়ে শহরে যাব। সে কি বলছেন বিডিও স্যার? এতে আপনার বদনাম হবে না? হোক, আমি একজন মানুষের জীবন বাঁচাতে চাই। এত মানুষের এই পাপের ফল ভোগ করতে হলে আমি একাই না হয় করব। আপনারা শুধু আমাকে সাহায্য করুন। আমি গ্রামের সবার সাথে কথা বলে স্থির করলাম ইন্দিরাকে নিয়ে আমি শহরে যাব। সেখানে আমার মা আছেন। তাছাড়া ভালো ডাক্তার দেখানো হবে ইন্দুকে। হয়তো পরিবেশ বদলালে ইন্দিরার মন একটু শান্ত হবে। আমার সিদ্ধান্ত চূড়ান্ত। ইন্দিরাকে এই পরিবেশ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়াটা এখন জরুরি। তার চারিদিকে এখনও যেন সেই অপমানের দুর্গন্ধ লেগে আছে। গ্রামের মানুষজন যদিও মোড়ল মশাইয়ের বাড়িতে তাকে আশ্রয় দিয়েছে,
কিন্তু তাদের চোখেও সমাজের ভয় এবং কৌতূহল স্পষ্ট। এই সমাজে যেখানে এক নারীর সম্মান তার পবিত্রতার উপর নির্ভর করে এবং সেই পবিত্রতা নির্ধারণ করে পুরুষেরা, সেখানে ইন্দিরার পক্ষে স্বাভাবিক জীবন যাপন করা অসম্ভব। আমি দ্রুত আমার মাকে সমস্ত ঘটনা জানিয়ে একটা টেলিগ্রাম করলাম। মায়ের কাছে আমি সব সময় ভরসা পেয়েছি। আমি জানি মা আমার সিদ্ধান্তকে সমর্থন করবেন এবং ইন্দিরার পাশে দাঁড়াবেন। ঠিক আছে বিডিও স্যার, আপনি যখন বলছেন তখন নিশ্চয়ই মেয়েটার ভালোই হবে। তবে সাবধানে যাবেন, পথে ঘাটে যেন কোনো সমস্যা না হয়। আমি ইন্দিরার দিকে তাকালাম। সে তখনও চুপচাপ, কিন্তু তার চোখে একটা অন্যরকম নীরবতা। সম্ভবত তার মধ্যে কোনো প্রতিরোধ শক্তি অবশিষ্ট ছিল না। সে শুধু আমার দিকে তাকিয়ে মাথা নাড়ল। ইন্দিরা, আমরা শহরে যাচ্ছি। আমার মায়ের কাছে থাকবে তুমি, সব ঠিক হয়ে যাবে। যেখানেই হোক, শুধু এই গ্রাম থেকে। তার কণ্ঠস্বর শুনে আমার হৃদয়ে যন্ত্রণা হলো। আমি বুঝতে পারলাম এই গ্রামের বাতাস, এই গ্রামের মানুষ তার কাছে আতঙ্কের কারণ। তৃতীয় দিন সকালে আমি একটা ভাড়ার গাড়ি জোগাড় করলাম। খুব ভোরে, প্রায় সবাই ঘুম থেকে ওঠার আগেই আমি আর ইন্দিরা মিত্তির মশাইয়ের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। যাবার আগে মিত্তির খুড়িমা ইন্দিরার মাথায় হাত বুলিয়ে দিলেন। এই কদিনেই মেয়েটার মায়া কাড়া চোখ দুটো তাকেও মায়ায় বেঁধে ফেলেছে। যা মা যা, সব ভালো হবে দেখিস। আমি বলছি, তোর কপালে অনেক সুখ লেখা আছে। তুই খুব সুখী হবি দেখিস। যা, তুই যা। মিত্তির খুড়িমার চোখ ছলছল করছে। গাড়ি করে সোজা কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, সাথে ইন্দিরা গাড়িতে চুপচাপ বসে রইল। জানালার বাইরে তার গ্রামের পথ দ্রুত পেরিয়ে যাচ্ছে, আর পিছনে ফিরে তাকালো না মেয়েটা। আমাদের গাড়ি যত গ্রাম থেকে দূরে সরে যাচ্ছিল, আমার মনে এক ধরনের শান্তি আসছিল। অন্তত এই একটা মেয়ের জীবনটা হয়তো সত্যিই বাঁচাতে পারলাম। বিডিও ত্রিদিবেশ সরকারের গাড়ি যখন জামতলা ছেড়ে চলে গেল, তখন বেলা 10টা। কিন্তু ঘটনা এখানেই শেষ হলো না, কারণ ঠিক সেই দিন সন্ধ্যায় জামতলায় ভেদুর খোঁজে এসে হাজির হলো কয়েকজন মানুষ। ভেদু বাবা আছেন? ওনাকে যে আমাদের বড্ড দরকার। আমরা যে না খেতে বেশ শুকিয়ে মরবো না হলে। তা আমি তার খোঁজে লোক পাঠিয়েছি এখন। আপনারা শান্ত হয়ে বসুন, একটু জল খান। কোথা থেকে আসছেন আপনারা? আমি কলাছড়া গ্রামের মোড়ল। বড় সমস্যাতে পড়ে বাবার কাছে এসেছি। জামতলা গ্রামের মানুষজনের কপালে ভাঁজ পড়ল। কলাছড়ার মোড়ল এখানে? একটু পরেই ভেদু এসে হাজির হলো মিত্তির মশাইয়ের বাড়ির দাওয়ায়। পিছনে অতি অবশ্যই রৌদ্র। ভেদু বাবা, আমাদের দয়া করুন ভেদু বাবা। কি হয়েছে আমাদের গ্রামে? মা যেন আমাদের ওপর রুষ্ট হয়েছেন। ক্ষেতের পর ক্ষেতের ফসল জ্বলে যাচ্ছে, যেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে, কিন্তু আগুন তো দেখা যায় না। গরু দুধ দিচ্ছে না। দুধ দেওয়ার আগে কেমন যেন ফেনা উঠে যাচ্ছে, আর পুকুরে জাল ফেললে জাল ফেঁসে যায়, অথচ বড় বড় মাছ ঘাই দিচ্ছে জলে, ধরার উপায় নেই। সন্ধ্যেবেলা সন্ধ্যা প্রদীপ জ্বলে না, জ্বালাতে গেলে বাতাস আসে কোথা থেকে, সব নিভে যায়। মাটি শুকিয়ে যাচ্ছে, কুয়োয় জল নেই, ঘরে ঘরে অসুখ, কোথাও সুখ শান্তি নেই। গ্রামে যেন মরক এসেছে, মরক। ভেদু তাদের কথা শুনে অবাক হলো না। কোনো দৈব ইঙ্গিত না পেলেও সে দিব্য বুঝতে পারছিল এটা কোনো সাধারণ সমস্যা নয়, অলৌকিক কিছু একটা শুরু হয়েছে। তিনি কিছু বলার আগেই রৌদ্র, যে এতক্ষণ চুপ করেছিল, সে হঠাৎ বলে উঠল, মানবকীর অপমান করলে তিনি কি আর থাকেন গো? তিনি যে চঞ্চলা, তাকে বেঁধে রাখতে পারোনি তোমরা। এবার তো অনক্কি এসে বসবেই।
রৌদ্রের এই কথা শুনে গ্রামের মানুষ যেন ধাক্কা খেল। ভেদু এবার রৌদ্রের দিকে তাকালো, চোখ দুটো নিষ্পলক। মিত্তির মশাইয়ের চোখের দিকে তাকাতেই ফাঁকটা ধরতে পারল সে। এরা কলাছড়া গ্রামের মানুষ। এবার ভেদু বেশ বুঝতে পারছে এসব ইন্দিরার উপর হওয়া অন্যায়ের পরিণাম। ভেদু দ্রুত কলাছড়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করল। সবই বুঝতে পারছি, আমাকে এক্ষুনি কলাছড়া যেতে হবে। যে ঘরে লক্ষ্মী থাকার কথা ছিল সেই ঘর থেকে তাকে তাড়িয়ে দেওয়ায় অলক্ষ্মীর প্রবেশ ঘটেছে। একটি নিরপরাধ মেয়েকে অপমান করে দূর করে দেওয়ায় লক্ষ্মী দেবী রুষ্ট হয়েছেন। এ শুধু মরক নয়, অলক্ষ্মীর রাজ শুরু হয়েছে। সে কি বলছেন ভেদু বাবা? আজ সকালে এক বিশাল কাকের উপদ্রব শুরু হয়েছে। সে নাকি আমাদের গ্রামের একজন মানুষকে ঠোঁটে করে তুলে নিয়ে গেছে ভেদু বাবা, ঠোঁটে করে। তার লাশ পাওয়া গেছে জঙ্গলে, থেতলানো অবস্থায়। চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাবা, কাকের তাণ্ডব চলছেই। ভেদু স্থির হলো এক মুহূর্ত। চোখ বন্ধ করে কিছু একটা অনুভব করলো যেন। তার মুখ কঠিন হলো। ভেদু স্পষ্ট বুঝতে পারছে অলক্ষ্মী শুধু বসে নেই, সে তার শক্তি দেখাচ্ছে। ওই কাকের উপদ্রব তারই প্রতীক। অলক্ষ্মী জাঁকিয়ে বসতে চাইছে এই গ্রামে। তাকে রুখতে হবে দ্রুত। আমি বুঝতে পারছি সাধারণ উপাচারে কাজ হবে না। এই শক্তিকে সরাতে হলে মহালক্ষ্মীর যজ্ঞ করতে হবে। দেবীকে তাঁর তান্ত্রিক রূপে জাগ্রত করতে হবে। তিনিই যোদ্ধা বেশে রুখতে পারবেন অলক্ষ্মীর রাজ। ভেদু রৌদ্রকে নিয়ে দ্রুত কলাছড়ার উদ্দেশ্যে রওনা হলো। তাদের হাতে সময় খুব কম। গ্রামের মানুষের জীবন বিপন্ন। আর ভেদু জানে এই কঠিন যজ্ঞের ফল পেতে হলে ইন্দিরার উপস্থিতি ছাড়া দেবী নারাজ হন কাউকে ক্ষমা করতে। তাকে আবার ফিরিয়ে আনতে হবে এই গ্রামে। কিন্তু সে কোথায়? সে কি ফিরবে এই গ্রামে? ক্ষমা করবে তার অপরাধীদের? ভেদু কলাছড়ায় এসেই আগে মোড়ল মশাই ও গ্রামের পঞ্চায়েতদের নিয়ে সোজা গ্রামের মূল চণ্ডী মণ্ডপে এলেন। জায়গাটা তখনও থমথমে। সন্ধ্যা নামলেই প্রদীপ নিভে যাচ্ছে। দিনের আলো যেন ম্লান এখানে। শুনুন সকলে, আপনাদের গ্রামে কোনো সাধারণ রোগ ঢোকেনি। এ হলো অলক্ষ্মীর রাজত্ব। আপনারা লক্ষ্মীকে তাড়িয়েছেন, তাই অলক্ষ্মী এসেছে। ভেদু বাবা, আমরা কি করব? আমাদের কি পাপের ফল এমন ভয়ানক ভাবে ভোগ করতে হবে? এ কোন পাপ? পাপের ফল তো করেছেনই। এক নিরপরাধ মেয়েকে তার স্বামী, শ্বশুরবাড়ি আর আপন জনেরা অপবিত্রতার অপবাদ দিয়ে তাড়িয়ে দিল। সেই মেয়ে মরতে চাইল যে ঘরে লক্ষ্মী হয়ে তার অধিষ্ঠান করবার কথা ছিল। সেই ঘর থেকে তাকে আপনারা তাড়িয়ে দিয়েছেন। এর চেয়ে বড় পাপ আর কি হতে পারে? আমরা ভুল করেছি বাবা। সমাজের ভয়ে, লোক লজ্জার ভয়ে আমরা ভুল করেছি। আমরা ভুল করেছি বাবা, আমরা ভুল করেছি। সমাজ, লোকলজ্জা, এসব হলো দুর্বলদের অজুহাত। এখন এই অলক্ষ্মীর রাজ রুখতে হলে সাধারণ পুজো বা মন্ত্রে কাজ হবে না। আমার মহালক্ষ্মীর যজ্ঞের ব্যবস্থা করতে হবে। মোড়ল মশাই আর পঞ্চায়েতরা একে অপরের মুখ চাওয়াচাবি করতে লাগলো। মহালক্ষ্মীর যজ্ঞের কথা তারা আগে শোনেনি। এই যজ্ঞ সাধারণ নয়। এই যজ্ঞে আমি দেবী লক্ষ্মীকে যোদ্ধাবেশে রুদ্ররূপে জাগ্রত করব। অলক্ষ্মীর রাজত্বকে কেবল শক্তি দিয়েই ধ্বংস করা সম্ভব। আর সেই শক্তি কেবল লক্ষ্মী দেবীর তান্ত্রিক রূপই দিতে পারেন। ভেদু যজ্ঞের জন্য প্রয়োজনীয় উপকরণের একটি বিশাল ফর্দ তৈরি করল। বিরল কিছু উপাদান, 5 মণ করে বিশেষ ধরনের কাঠ, নানা রঙের ফুলের সমাহার এবং প্রচুর পরিমাণে দুধ, ঘি, মধু। 3 দিন ধরে চলবে যজ্ঞ। লক্ষ্মী পুজোর দিন শেষে আহুতি। কলাছড়ার ইতিহাসে এত বড় তান্ত্রিক যজ্ঞের আয়োজন আগে কখনো হয়নি। কিন্তু মনে রাখবেন, এই রুদ্ররূপ কেবলই লক্ষ্মীর কৃপা নয়, এর জন্য প্রয়োজন এক আন্তরিক শুদ্ধতা ও ত্যাগের। আপনারা সকলে ইন্দিরার প্রতি করা অন্যায়ের জন্য আন্তরিকভাবে ক্ষমা চাইবেন।
আপনাদের মন শুদ্ধ না হলে দেবী আমার যজ্ঞ গ্রহণ করবেন না। গ্রামবাসীরা তখন প্রাণ বাঁচাতে মরিয়া। তারা ভেদুর সব কথা মেনে নিল এক বাক্যে। গ্রামের মানুষজন দ্রুত যজ্ঞের আয়োজন শুরু করল। তবে মহালক্ষ্মীর রুদ্ররূপ তখনই প্রকট হবে যখন ইন্দিরা নিজে সেই গ্রামের মানুষকে ক্ষমা করবে। রৌদ্রের চোখে তখন এক গভীর দৃষ্টি। সে মাথা নাড়ল। আমি বুঝতে পারছি গুরুদেব, নক্ষীকে আমরা ঘরে এনেছিলাম কিন্তু তাকে সম্মান করিনি, তাই তিনি এখন সেই সম্মান ফেরত চান। যেই মানুষগুলো তাকে অপমান করেছে তাদের ক্ষমা করলেই তিনি তবে ফিরবেন। তাই আমাদের এক্ষুনি ইন্দিরার কাছে খবর পাঠাতে হবে। রৌদ্র, তুমি এক কাজ করো, এই মুহূর্তে জামতলায় ফিরে যাও। বিডিও স্যারকে চিঠি লেখো, তাঁকে বলো কলাছড়া গ্রামে অলক্ষ্মীর তাণ্ডব চলছে। ইন্দিরার উপস্থিতি ছাড়া দেবী কাউকে ক্ষমা করতে নারাজ। একমাত্র ইন্দিরা এসে সকলকে ক্ষমা করলে তবেই প্রকট হবেন তিনি। ইন্দিরার ফিরে আসাটা এই গ্রামের মানুষের জীবন মননের প্রশ্ন। পারবে? কিন্তু গুরুদেব, বিডিও স্যার তো কলকাতায়, আমি কি করে এত তাড়াতাড়ি? তোমাকে পারতে হবে রৌদ্র, দেবী তোমাকে পথ দেখাবেন। তুমি শুধু গিয়ে মিত্রের মশাইকে আমার সংবাদ দাও যেন দ্রুত একটা নির্ভরযোগ্য লোকের মাধ্যমে কলকাতায় বিডিও স্যারের কাছে চিঠি পাঠানো হয়। তাকে আমার নাম করে লেখো। চিঠি পাওয়া মাত্রই যেন ইন্দিরাকে নিয়ে ফিরে আসেন। দেরি হলে এই গ্রামের কোনো প্রাণী বাঁচানো সম্ভব হবে না আমার পক্ষে, বুঝেছ? চিন্তা করবেন না গুরুদেব, চিন্তা করবেন না, আমি পারবো। রৌদ্র গুরুদেবের আদেশ শিরোধার্য করে দ্রুত জামতলার উদ্দেশ্যে রওনা হল। ভেদু এবার যজ্ঞের প্রথম পর্বের প্রস্তুতিতে মন দিল। এদিকে মণ্ডপের চারপাশে কাকের আনাগোনা বেড়ে গেছে। এই কাকেরা অলক্ষ্মীর দূতের মতো কাজ করে, আর অলক্ষ্মী তো এত সহজেই যজ্ঞকে সফল হতে দেবে না, তিনি বাধা দেবেন। ভেদু তার শক্তি নিয়ে মণ্ডপের চারিদিকে একটা সুরক্ষা বলয় তৈরি করলেন। মা, আমি তোর কাছে প্রার্থনা করি মা, এই মানুষগুলো ভুল করেছে মা, কিন্তু তারা অনুতপ্ত, তাদের ক্ষমা করে দে মা। আর সেই মেয়েটিকে যে জীবন দিতে চেয়েছিল তাকেও ফিরিয়ে দে জীবনে। তার ক্ষমাতেই এই গ্রামের মুক্তি মা। মা। যজ্ঞের শিখা উঁচু হয়ে উঠেই কমে গেল এক লহমায়। ভেদু বুঝতে পারছে এই যজ্ঞের আসল পরীক্ষা হবে ইন্দিরার বিশ্বাস এবং তার ক্ষমার ক্ষমতা। তার ব্যক্তিগত অপমানকে ভুলে গিয়ে যখন সেই অভিশপ্ত গ্রামকে ক্ষমা করবে, তখনই কেবল লক্ষ্মী দেবীর রুদ্ররূপ প্রকট হবে এবং অলক্ষ্মীর রাজত্ব শেষ হবে। কলাছড়ার চণ্ডীমণ্ডপে তখন কেবল আগুন আর অন্ধকার। ভেদুগুণিন একাই যজ্ঞের মণ্ডপে বসে আছে। তার সামনে ধূমায়িত হচ্ছে মহালক্ষ্মীর যজ্ঞের প্রথম রাতের অগ্নিশিখা। বাইরে দূরে হতভম্ব আতঙ্কিত গ্রামের মানুষগুলোর চোখ তখন ভয়ে স্থির। তারা শুধু দেখছে অলক্ষ্মীর দূতের মতো কাকদের উন্মত্ত আনাগোনা। সন্ধ্যা নামার সাথে সাথেই কাকেরা আবারও ঘন হয়ে এলো মণ্ডপের চারপাশে। তাদের বিকট চিৎকারে এক ভয়াবহ আতঙ্ক সৃষ্টি হলো গ্রামে। কিন্তু ভেদু তার মন্ত্রে মনোনিবেশ করল। তার কণ্ঠস্বর তখনও শান্ত, কিন্তু ভেতরের শক্তি প্রলয়ঙ্করী। নিজের সমস্ত শক্তি একত্রিত করে আহুতি দিতে শুরু করলো আগুনে। ওং হ্রিং ক্রিং চামুণ্ডা ভৈরবায় নমঃ। ওং শ্রী মহালক্ষ্মী রুদ্রায় নমঃ। ওং। ভেদু জানে অলক্ষ্মী এত সহজেই যজ্ঞকে সফল হতে দেবে না, সে বাধা দেবেই। কাকের চিৎকারে গ্রামের মানুষজন দূরে সরে যাচ্ছে। মণ্ডপের কাছে একা ভেদু ছাড়ার কেউ নেই। ভেদু তখন তার সমস্ত একাগ্রতা নিজের মধ্যে কেন্দ্রীভূত করে ডাকতে লাগলো, মা, মা দয়া করো মা, দয়া করো, ফিরে এসো তোমার গ্রামে, তোমার সন্তানদের মধ্যে ফিরে এসো মা। আবার অধিষ্ঠান করো ঘরে ঘরে, সুখ শান্তি ফিরিয়ে দাও এই গ্রামে। মা, মা ফিরে এসো মা। ঠিক তখনই যজ্ঞের আগুনের শিখা হঠাৎ তীব্র নীল হয়ে উঠল। বাতাস যেন এক বিকট আর্তনাদে কাঁপতে লাগলো। হঠাৎ কাকগুলো একযোগে তীক্ষ্ণ চিৎকার করে দূরে সরে গেল। তাদের সেই চিৎকার যেন তাদের মনিবের আগমন বার্তা।
কালী বিলের দিক থেকে এক অশরীরী বিকৃত কণ্ঠস্বর ভেসে এলো শীতল কঠোর সর্বনাশা। থামো গুণী, বৃথা চেষ্টা করো না। এই গ্রাম আমার, এই গ্রামের মানুষ পাপ করেছে, আর সেই পাপে মুক্তি হয়েছে আমার। পাপের ফল রক্ত দিয়েই শোধ করতে হয়। তুমি কে আমার পথে বাধা দেওয়া? তুমি অলক্ষী, তুমি পাপের ফল নাও, তুমি পাপের ছায়া মাত্র। মা লক্ষ্মী যেদিন রুষ্ট হন সেদিন তুমি শক্তি পাও। কিন্তু এই মানুষগুলো অনুতপ্ত, এরা প্রায়শ্চিত্ত করতে চায়। আমার অধিকার নেই এদের শাস্তি দেওয়ার। মা বিচার করবেন, এদের নিজে বিচার করবেন। আমি সকলের হয়ে মাকে আবাহন করব। অধিকার? আমার অধিকার নিয়ে কথা বলার তুই কে গুণী? তুই কি জানিস অলক্ষীর রাজত্বে লক্ষ্মীর নাম নেওয়া অবধি মানা, আর তুই সেখানে বসে মহালক্ষ্মীর যজ্ঞ করিস? এই গ্রামের প্রতিটি কোণ, প্রতিটি বীজ আজ অপবিত্র। আমি এই গ্রামের প্রতিটি ঘরে, প্রতিটি ফসলে, প্রতিটি কোণায় বসেছি। এদের ঘর থেকে সুখ, শান্তি আর লক্ষ্মীর আশীর্বাদ সব আমি শুষে নিয়েছি। এদের মাটি শুকিয়ে যাচ্ছে, এদের প্রদীপ নিভে যাচ্ছে, এদের কোনো মুক্তি নেই। পাপের শিকল দিয়ে আমি এদের বেঁধেছি। তোমার রাজত্ব ক্ষণস্থায়ী। তুমি ভুলে যাচ্ছ আমি মহালক্ষ্মীর তান্ত্রিক রূপকে জাগ্রত করছি। তিনি যোদ্ধা বেশে আসছেন। তুমি তার শক্তির কাছে দাঁড়াতে পারবে না। তোমার মতো ছায়া মহালক্ষ্মীর রুদ্ররূপের শক্তির নাগাল পাবে না। তুমি মিথ্যা বলছো গুণী। তোমার শিষ্য রৌদ্র, সেই অভাগী মেয়ে, তারা এখনো দূরে। তোমার ইষ্ট সেই রুদ্ররূপ আসবে না, কারণ যে লক্ষ্মীকে এরা তাড়িয়েছে সে এখনো ক্ষমা করেনি। তোমার যজ্ঞ অসম্পূর্ণ, আর তার আগেই আমি তোমাকে শেষ করব। এই গ্রামের পাপে আমি অমর। অলক্ষীর শক্তি এবার সরাসরি মণ্ডপের দিকে তেড়ে এলো। যেন কেবল বাতাস নয়, এক কালো ঘূর্ণিঝড় মণ্ডপের দিকে ছুটে এলো। এক প্রচন্ড হাওয়া যজ্ঞের আগুনকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। ওম রিং রিং কালিকায় নমঃ, শক্তি রূপায় দেবী মহালক্ষ্মীয় নমঃ, রুদ্র রূপায় নমঃ, ওম রিং রিং কালিকায় নমঃ। ভেদু তার হাতের মুঠো থেকে মন্ত্রপুত ধুলো আর ভস্ম অগ্নিতে ছুঁড়ে দিল। ধুলোর কণাগুলো আগুনের স্পর্শে তীব্র আলো সৃষ্টি করল। সেই আলোয় ছিন্ন ভিন্ন হয়ে গেল অলক্ষীর পাঠানো ঘূর্ণিঝড়। অলক্ষী যজ্ঞের আগুনে সরাসরি আঘাত করতে পারলেন না। আর কতদিন লড়বে গুণী? তোমার একার শক্তিতেই পাপের বোঝা সরাতে পারবে না। 3 দিন ধরে যজ্ঞ চলবে, তাই না? আমি সেই মেয়েকে ফিরতে দেব না, আর তোমার শিষ্যকেও আটকে দেব। তুমি আমার শক্তিকে চেনো না। রৌদ্রের ওপর তোমার কোনো শক্তি খাটবে না। আর ইন্দিরার মন বিশুদ্ধ। আমার বিশ্বাস সে মেয়ে ফিরবে। তার ক্ষমাতেই এই গ্রামের মুক্তি। হ্যাঁ, তার ক্ষমাতেই। অলক্ষী ভীষণ ক্রোধে অন্তর্হিত হলেন, কিন্তু ভেদু জানে অলক্ষী মিথ্যে বলছে না। যজ্ঞ 3 দিন ধরে চলবে, আর লক্ষ্মী পূজার দিন শেষ আহুতি। কিন্তু যদি ইন্দিরা ফিরে না আসে, তবে এই তান্ত্রিক যজ্ঞ ব্যর্থ হবে। লক্ষ্মীর রুদ্ররূপ প্রকট হবেন না। তার নিজের শক্তি ও দীর্ঘকালই অলক্ষীর ক্রোধের সঙ্গে লড়তে পারবে না। ভেদু তার সমস্ত শারীরিক ও মানসিক শক্তি দিয়ে সেই রক্ষা বলয়কে আরও দৃঢ় করল। এবার চোখ বন্ধ করে গভীরভাবে মন্ত্র জপ করতে লাগলো। তার কপাল থেকে ঘাম আর রক্তবিন্দু ঝরছে। তার জীবন এখন এই যজ্ঞের সুরক্ষার উপর নির্ভরশীল। এই অলক্ষীর রাজত্ব ভেঙে দিতে হলে তাকে অবিচল থাকতেই হবে। মা, মা, আমায় শক্তি দাও, আমায় শক্তি দাও, আমাকে পথ দেখাও মা, আমাকে পথ দেখাও। ভেদু তার যজ্ঞের আগুনকে আরো বাড়িয়ে দিলেন। অলক্ষীর সাথে তাঁর এই সংঘাত কেবল প্রথম রাতের, আরো 2 রাত বাকি। এই 2 রাতে ভেদুর ধৈর্য এবং শক্তি দুইয়েরই কঠিন পরীক্ষা নেবে অলক্ষী। মহালক্ষ্মীর যজ্ঞের আজ 3য় তথা শেষ দিন।
গত দুদিন ধরে কলাছড়ার চণ্ডী মণ্ডপে অলক্ষীর অদৃশ্য ক্রোধ আর ভেদুর একাগ্রতার মধ্যে এক অসম ভয়ঙ্কর সংঘাত চলছে। অলক্ষীর শক্তি সরাসরি আঘাত করতে না পারলেও তার নিরন্তর মানসিক এবং পারিপার্শ্বিক চাপ ভেদুর সমস্ত শক্তি শুষে নিচ্ছে। ভেদুর শরীর এখন অত্যন্ত দুর্বল। গত 48 ঘন্টা ধরে সে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করেননি, খাদ্য বা জল স্পর্শ করেননি। ভেদুর অন্তরের শক্তিতে এখনো যজ্ঞের আগুন চলছে আহুতি, কিন্তু তার শরীর যেন আর চলছে না। তার চোখের কোণে ঘন কালি, মুখ শুকনো, মাথা অল্প ঘুরছে হয়তো কখনো কখনো। বসে থাকতে থাকতেই শরীরটা টলে যাচ্ছে। শুধু যজ্ঞের আহুতি দিয়ে চলেছে আর মনে মনে লক্ষ্মী দেবীকে প্রার্থনা করে চলেছে। মণ্ডপের বাইরে গ্রামের মানুষজন ভয়ে দূরে বসে আছে। কাকের উপদ্রব কিছুটা কমলেও বাতাসের মধ্যে একটা অশুভ শীতলতা এখনো বিদ্যমান। তারা জানে ভেদুর দুর্বলতা মানেই তাদের মৃত্যু নিশ্চিত। ভেদু নিজেও বর্তমানে এক চরম সংকটের মধ্যে। রৌদ্র জামতলা থেকে এখনো কোনো খবর নিয়ে আসেনি, এমনকি ফিরেও আসেনি সে। ভেদু তাও আশায় দিন গুনছে, কারণ তার অটুট ভরসা আজও পরমা প্রকৃতির উপর। মা, মা গো, তুমি চঞ্চলা, কিন্তু তুমি তো নিষ্ঠুর নও মা। যে কন্যাকে অপমান করা হয়েছে তার সম্মান ফিরিয়ে দাও। আমার শক্তি শেষ, প্রায় আমার শক্তি শেষ। মা, মা তুমি এখন ভরসা মা, মা, মা। সন্ধ্যা নেমেছে, আকাশ পূর্ণিমার আলোয় ঝলমল করছে, কিন্তু কলাছড়ার এই চণ্ডী মণ্ডপে যেন সেই আলো ঢুকতে পারছে না। যজ্ঞের ধোঁয়া আর অলক্ষীর প্রভাবে তৈরি হওয়া কালো মেঘ আকাশটাকে আড়াল করে রেখেছে। যজ্ঞের পর্ব শেষ। ভেদু জানে এইবারই অলক্ষীর শক্তির শেষ আক্রমণ হবে। কিন্তু কোথায় রৌদ্র, কোথায় বিডিও স্যার, কোথায় ইন্দিরা? ভেদু চোখ বুজে শেষ মন্ত্রগুলো উচ্চারণ করছে। তার কণ্ঠস্বর কাঁপছে, কিন্তু মন্ত্রের উচ্চারণ স্পষ্ট। ওং হ্রিং হ্রিং কালিকায় নমঃ, ওং শ্রীং মহালক্ষ্মীয় নমঃ। কিন্তু তার শরীর আর সইল না। তিনি এক মুহূর্তের জন্য টলে গেলেন, আর ঠিক সেই দুর্বল মুহূর্তে অলক্ষী এক ভয়ঙ্কর বিকট অট্টহাস্য করতে করতে আবির্ভূত হলো মণ্ডপে। কোথায় গুনি তোর সেই মেয়ে? আমি বলেছিলাম সে ফিরবে না, সমাজের অপমান সে ভুলবে না। তোর যজ্ঞ ব্যর্থ, তোর রুদ্ররূপ আসবে না। অলক্ষীর ছায়া মণ্ডপে পড়ল লম্বা হয়ে। তার শক্তি এক কালো বিদ্যুতের ঝলকের মতো সরাসরি ভেদুর দিকে তেড়ে এলো যেন। ভেদুর রক্ষা বলায় সেই মুহূর্তে ভেঙে গেল। ভেদু নিজেকে বাঁচাতেও পারল না, তার শরীর ক্লান্তিতে ভেঙে পড়েছে। এবার মর গুনি, মর তুই, মরুক তোর এই পাপী গ্রাম। অলক্ষীর সেই আঘাত যখন ভেদুর কপালে প্রায় স্পর্শ করতে যাচ্ছে, ঠিক তখনই মণ্ডপের বাইরে থেকে এক দ্রুত ছায়া বিদ্যুতের বেগে ছুটে এসে ভেদু আর অলক্ষীর সেই আঘাতের মাঝখানে দাঁড়িয়ে পড়ল। ভেদু হতবাক। এ তো রৌদ্র। রৌদ্রর চোখ তখন লাল। তার চোখে ভয় নেই, বরং এক অদ্ভুত আত্মবিশ্বাসের দীপ্তি। সে তার দুটো ফাঁকা হাত দিয়ে অলক্ষীর সেই কালো শক্তির আঘাতকে থামানোর চেষ্টা করতে লাগলো। ব্যর্থ, কিন্তু তো চেষ্টা করতে লাগলো। আর মুহূর্তেই অলক্ষীর শক্তি রৌদ্রের দুর্বল মানব শরীরে প্রচন্ড আঘাত আনলো। না না, তোর মতো নিষ্ঠুর দেবী আমার গুরুদেবকে আঘাত করতে পারবে না। আঘাতের তীব্রতায় রৌদ্র ছিটকে পড়ল দূরে। যজ্ঞমণ্ডপের পাথরের বেষ্টনীতে তার মাথা ঠুকে গেল। রক্ত ঝরতে শুরু করলো তার মাথা থেকে। ভেদু এই দৃশ্য দেখে স্তম্ভিত। রৌদ্র তখনও অর্ধ অজ্ঞান অবস্থায়, মাথা থেকে রক্ত ঝরছে, তবুও সে তার সবটুকু শক্তি একত্র করে ভেদুর দিকে তাকিয়ে চিৎকার করল। আপনি আপনি কিছু চিন্তা করবেন না গুরুদেব, আমি মানবীকে সাথে নিয়ে এসেছি। রৌদ্রের সেই রক্তমাখা মুখ আর তীব্র ঘোষণা শুনে ভেদুর চোখের ক্লান্তি যেন তখন এক লহমায় দূর হয়ে গেছে। ভেদুর চোখ এবার যজ্ঞের শিখার দিকে নয়, মণ্ডপের প্রবেশদ্বারের দিকে স্থির। সেখানে তখনও গাড়ির হেডলাইট জ্বলছে, আর সেই আলোয় মণ্ডপের দিকে হেঁটে আসছে বিডিও স্যার, ত্রিদিবেশ সরকার এবং ইন্দিরা। অলক্ষী অন্তর্হিত তখন
ইন্দিরার পদচিহ্নে আস্তে আস্তে কেটে যাচ্ছে আকাশের মেঘ, যেন কোজাগরীর রাতে সত্যি সত্যি লক্ষ্মীর প্রবেশ ঘটছে কলাছড়া গ্রামে। অলক্ষ্মী, তোর সময় শেষ। ওই দেখো, সমাজের অপমানের শিকার আজ তোমার সামনে ক্ষমতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সর্বংসহা মাতা লক্ষ্মী সে, শাস্তি দিতে যেমন পারে তেমন ক্ষমা করতেও জানে। মৃত্যু আর হত্যার লীলা তার ভাষা কখনো ছিল না। এবার তোমার রাজত্ব শেষ, শেষ তোমার রাজত্ব অলক্ষ্মী। কলকাতায় আমার মায়ের সঙ্গে সময়গুলো আমাদের মন্দ কাটছে না। ইন্দিরা এই কদিনের মায়ের বেশ কাছের হয়ে উঠেছে, আর হয়তো সে কথা নয় থাক। তবে গত দুদিনে ইন্দিরার মানসিক স্বাস্থ্যের বেশ উন্নতি হয়েছে। শহরের অপরিচিত পরিবেশ, মায়ের স্নেহের স্পর্শ এবং নিয়মিত ডাক্তারের পরামর্শ সব কিছু মিলিয়ে ইন্দিরা যেন তার ভেতরের ক্ষতগুলো সারিয়ে তুলছে ধীরে ধীরে। তার চোখে এখন আর সেই ভয় নেই, আছে এক অচেনা বিষণ্ণতা, যা সময়ের সঙ্গে কেটে যাবে বলে আমি আশা করছিলাম। মাও ইন্দিরাকে ভালোবেসে ফেলেছেন। ইন্দিরাও মায়ের এই নিঃশর্ত ভালোবাসা পেয়ে যেন তার জীবনে প্রথমবার নিজের জন্য বাঁচার সাহস পাচ্ছিল। কিন্তু এই শান্তির মধ্যেই এলো সেই জরুরি খবর। রৌদ্রের হাতে লেখা, ভাঙা ভাঙা বাংলা অক্ষরে লেখা সংবাদ, মিত্তির মশায়ের পাঠানো চিঠি, ভেদুর জরুরি নির্দেশ। ইন্দিরার উপস্থিতি ছাড়া দেবী নারাজ কাউকে ক্ষমা করতে। দেরি হলে গ্রামের কোনো প্রাণকেই বাঁচানো সম্ভব হবে না। চিঠিটা পড়ার সঙ্গে সঙ্গে আমার মাথা ঘুরে গেল। একদিকে গ্রামের বিপদ, হাজার হাজার মানুষের জীবন, আর অন্যদিকে ইন্দিরার মানসিক স্থিতির সদ্য আসা উন্নতি। তাকে এই মুহূর্তে আবার সেই গ্রামে নিয়ে যাওয়া মানে তাকে সেই পুরনো অপমানের মুখোমুখি দাঁড় করানো। সেখান থেকে সে সবে মুক্তি পেতে শুরু করেছে। আমার দ্বিধা চরমে পৌঁছালো। মনটা বিদ্রোহ করে উঠল। মন চাইছে না ইন্দিরাকে আবার সেই নরকে নিয়ে গিয়ে দাঁড় করায়। চাইছে গ্রামের মানুষগুলোর শাস্তি হোক, চরম শাস্তি। কিন্তু আমি যে কোনোদিন ভেদুর কথা অমান্য করিনি। তবে মা আমার মুখের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে বাবা, এত চিন্তিত কেন? আমি মাকে সবটা খুলে বললাম। মা চুপ করে সব শুনলেন। তারপর তিনি ইন্দিরার কাছে গেলেন, সব খুলে বললেন তাকে। মা, তোদের বিডিও স্যার তোকে জোর করবেন না, কিন্তু তোর গ্রামে একটা বড় বিপদ এসেছে। ওরা তোকে যে অপমান করেছে, তাই দেবী লক্ষ্মী রুষ্ট হয়েছেন। এখন শুধু তুই পারিস সেই গ্রামকে বাঁচাতে। আমি কেন ফিরবো মা? তারা যে আমাকে মরতে পাঠিয়েছিল। আমি ফিরলে আবার অপমানিত হব মা। ওই মানুষগুলো যারা আমাকে কুলোটা বলেছিল, আমি তাদের মুখোমুখি আর হতে পারবো না মা। আমি মরে যাব। তার কণ্ঠস্বরে পুরনো আতঙ্ক আবার ফিরে এসেছে যেন। তার চোখ ছলছল করছে। আমার মনটা মুচড়ে উঠল। কিন্তু সেই মুহূর্তেই আমি আমার কর্তব্য স্পষ্ট দেখতে পেলাম। ইন্দিরাকে সম্পূর্ণ সারিয়ে তুলতে হলে ওকে নিয়ে যেতে হবে ওর গ্রামে। সেই গ্রামের মানুষগুলোকে ক্ষমা করে মন থেকে মুছে ফেলতে হবে ওকে। তবেই ওর মুক্তি। ওর অপমানের জবাব ওকে ক্ষমা দিয়েই হয়তো দিতে হবে আজ। আমি এগিয়ে গেলাম আর পাশে বসলাম। ইন্দিরা, আমি তোমাকে আর অপমানিত হতে দেব না। আমি নিজে তোমার পাশে থাকব। এখন তুমি আর সেই অসহায় মেয়ে নও যাকে তারা তাড়িয়ে দিয়েছিল। এখন তুমি সেই নারী যার ক্ষমতার উপর একটা গ্রামের ভাগ্য নির্ভর করছে। আমি তাকে ভেদুর যজ্ঞের কথা বললাম কিভাবে অলক্ষ্মী তার ওপর হওয়া অন্যায়ের ফলস্বরূপ গ্রামকে গ্রাস করছে, কিভাবে ফসল পুড়ছে, গরু দুধ দিচ্ছে না, আর কাকেরা রক্ত পিপাসু হয়ে মানুষকে হত্যা করছে। ইন্দিরা, তোমার জীবন বাঁচাতে গিয়ে আমি আমার কর্তব্য পালন করছিলাম। এখন তোমার পালা। তুমি যদি এই মানুষগুলোকে ক্ষমা না করো, তবে তোমার প্রতিশোধ সম্পূর্ণ হবে ঠিকই, কিন্তু তুমিও হাজারো মানুষের মৃত্যুর কারণ হবে।
এবার তারা তোমার কাছে ক্ষমা চাইবে, এইবার তারা তোমার পাশে থাকবে। আমার কথাগুলো যেন ইন্দিরার ভেতরে এক নতুন দ্বন্দ্বের জন্ম দিল। সেই সন্ধ্যায় তার চোখের সামনে ভেসে উঠল সেই কালী বিলের কালো জল, যেখানে সে একদিন মরতে চেয়েছিল। আর অন্যদিকে ভেসে উঠল ভেদুর যজ্ঞের আগুন, যেখানে তার অপমানের প্রতিশোধ এবং সেই সঙ্গে হাজারো মানুষের জীবন নির্ভর করছে। ভেদুর যজ্ঞের কথা শুনে এবং গ্রামে তার উপর হওয়া অন্যায়ের ভয়াবহ পরিণতি দেখে ইন্দিরার মনের মধ্যে এক বিশাল পরিবর্তন এলো। সে বুঝতে পারল তার ব্যক্তিগত অপমান এখন একটা মহাজাগতিক সংঘাতের কেন্দ্রবিন্দু। তার মধ্যে সেই মানবিকতা ফিরে এলো যা লোকলজ্জা আর অপমানে চাপা পড়েছিল। যদি আমার ফিরে যাওয়াতে গ্রামের মানুষ বাঁচে, তবে আমি ফিরব। আমার জীবন দিয়ে নয়, আমার ক্ষমা দিয়ে তাদের পাপের প্রায়শ্চিত্ত হবে। সেই মুহূর্তে তার চোখে আমি আর সেই ভয়ার্ত মেয়েটাকে দেখতে পেলাম না। দেখলাম এক ক্ষমাশীল আত্মবিশ্বাসী নারীকে। তাকে নিয়ে গাড়ি করে আমি দ্রুত কলাছড়ার পথে রওনা হলাম। আমার মনে শুধু একটাই লক্ষ্য, সঠিক সময়ে ভেদুর যজ্ঞে পৌঁছানো। ইন্দিরা গ্রামে পা রাখতেই গ্রামের মানুষজন এবং বিশেষ করে তার বাবা মা ও শ্বশুরবাড়ির লোকেরা তার দিকে ছুটে এলো। তাদের চোখে তখন আর লোকলজ্জার ভয় নেই, আছে হাজারো মানুষের জীবন হারানোর চরম আতঙ্ক। তারা কাঁদতে কাঁদতে ইন্দিরার পায়ে লুটিয়ে পড়ল। মা, মা ইন্দু, আমাদের ক্ষমা কর মা। আমি তোর বাবা, কিন্তু সমাজের ভয়ে, সম্মানের ভয়ে আমরা মহা পাপ করেছি। তুই আমাদের ক্ষমা না করলে আমাদের গ্রামে আর কোনো দিন আলো জ্বলবে না মা। আমরা ভুল করেছি, চরম ভুল করেছি। শ্বশুরবাড়ির লোকেরা যারা তাকে অপবিত্র বলে দরজা বন্ধ করে দিয়েছিল, তারাও হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইল আজ। তারা বুঝতে পারছিল তাদের সেই অর্থহীন অহংকার এবং নারীর প্রতি অবিচারী অলক্ষ্মীর প্রবেশের পথ খুলে দিয়েছে। ইন্দিরার স্বামীও এসেছে। সেই কাপুরুষ যে বিপদের মুখে স্ত্রীকে ফেলে পালিয়েছিল, সে ভয়ে আজ কাঁপতে কাঁপতে হাত জোড় করে দাঁড়িয়ে আছে প্রাক্তন স্ত্রীর সামনে। তার চোখে তখন কোনো অনুশোচনা নেই, শুধু নিজের প্রাণ বাঁচানোর তীব্র আকুতি। ইন্দিরা, এখন সময় তোমার ক্ষমা করার সময়। তোমার ব্যক্তিগত অপমানকে এই যজ্ঞের আগুনে আহুতি দাও, তবেই লক্ষ্মীর কৃপা এই গ্রামে ফিরে আসবে। ইন্দিরা সবার দিকে তাকালো। তার চোখে জল ছিল না, ছিল এক অদ্ভুত শান্ত দৃঢ়তা। সে দেখল যারা তাকে মারতে পাঠিয়েছিল তারা আজ তার পায়ে লুটিয়ে আছে। তার মনে এখনো কোথাও বসে আছে সেই কালী বিলের কালো জল আর অপমানের তীব্র জ্বালা। কিন্তু সেই মুহূর্তে তার মনে হলো প্রতিশোধ নয়, ক্ষমাই সবচেয়ে বড় শক্তি। সে তার মনের সমস্ত তিক্ততাকে ঝেড়ে ফেলল। আমি তোমাদের ক্ষমা করে দিলাম। আমি চাই না আমার জন্য আর তোমাদের কোনো ক্ষতি হোক। তোমাদের অপমান এখন আমার কাছে তুচ্ছ। যাক, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছ, এটাই যথেষ্ট। ইন্দিরার এই আন্তরিক ক্ষমা এবং ভেদুর মহালক্ষ্মীর রুদ্র মন্ত্রের প্রভাবে যজ্ঞের শিখা মুহূর্তেই সোনার মতো জ্বলে উঠতে লাগলো। যজ্ঞের আগুন যেন এক শুভ্র জ্যোতির্ময় নারী মূর্তি ধারণ করল। দেবী লক্ষ্মী সন্তুষ্ট হলেন। অলক্ষ্মী আর টিকতে পারল না। যে কালো কুৎসিত শক্তি এতদিন গ্রামকে গ্রাস করে রেখেছিল, তা এক বিকট আর্তনাদ করতে করতে মণ্ডপ থেকে বেরিয়ে এলো এবং পূর্ণিমার তীব্র আলোর নিচে এসে কালো ধোঁয়ার কুণ্ডলীর মতো বিলীন হয়ে গেল। অলক্ষ্মীর প্রভাব সম্পূর্ণভাবে কেটে গেল। কাকের উপদ্রব বন্ধ হল। গ্রামের মানুষজন আনন্দ এবং স্বস্তিতে কাঁদতে শুরু করল। পরের দিন ভোর হতেই অলক্ষ্মীর বিদায়ের স্পষ্ট ছাপ দেখা গেল। কুয়োতে জল ফিরতে শুরু করেছে, খেতে নতুন করে ফসল ফলতে শুরু করেছে এবং গরু আবার দুধ দিচ্ছে। কলাছড়া গ্রামে যেন নতুন জীবনের আগমন হলো। কিন্তু ইন্দিরা শত অনুরোধেও তার বাবা মা
কিংবা স্বামীর ঘরে ফিরতে রাজি হলো না। আমি তোমাদের ক্ষমা করেছি, এটাই যথেষ্ট। ক্ষমা করেছি বলে ভেবো না যে আমি সবকিছু ভুলে গেছি। আমি কিচ্ছু ভুলে যাইনি, আর সেই দিনটা তো নয়। আমার জন্য এই সমাজে আর কোনো স্থান নেই। যে সম্মান আমাকে তোমরা দাওনি, সে সম্মান জোর করে নেওয়া যায় না। আমি মনে মনে হাসলাম। ভেদু পর্যন্ত তার এই পরিবর্তন দেখে অবাক। যে মেয়ে মরতে চেয়েছিল তার চোখে এখন এত তেজ। আজ এই মেয়েটি আর সেই দুর্বল অপমানিত ইন্দিরা নয়। এ মেয়ে তো শুধু মুক্তি পায়নি, এ মেয়ে স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ পেয়েছে। এ কারো দাসী হতে পারে না, নিজের পথ নিজেই তৈরি করবে। জয় মা। আগো মা। কলাছড়ার চণ্ডী মণ্ডপ থেকে যখন আমরা জামতলার দিকে ফিরলাম, তখন কোজাগরী পূর্ণিমার চাঁদ মধ্য গগনে। যজ্ঞের আগুন এখন নিভে গেছে। অলক্ষ্মীর কালো ছায়া পুরোপুরি বিলীন, কিন্তু সেই অপমানের রেশ আর ইন্দিরার দৃঢ়তা, এসব যেন আমাদের মনের মধ্যে এখনো জ্বলছে। ভেদু, রৌদ্র আর আমি তাকে নিয়ে জামতলার পথে হাঁটছিলাম। রৌদ্রের মাথায় অল্প ব্যান্ডেজ বাঁধা। ইন্দিরা, তুমি খুব সঠিক সিদ্ধান্ত নিয়েছ। যে সম্পর্ক তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে, সে সম্পর্ক থেকে মুক্তিই শ্রেয়। আমরা যখন মিত্তির মশাইয়ের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখন দূরে একটা অদ্ভুত উৎসবের আলো দেখতে পেলাম। ঢাকের মৃদু বাজনা, শঙ্খের আওয়াজ আর মেয়েদের উলুধ্বনি ভেসে আসছে। একই কাণ্ড। কলাছড়ায় তো কেবল অভিশাপ কাণ্ড, আর জামতলায় এত আনন্দ কেন? কোজাগরী লক্ষ্মী পুজো তো প্রতি বছরই হয়, কিন্তু আজ যেন অন্যরকম। মণ্ডপের কাছে পৌঁছে আমরা আরেক দফা অবাক হলাম। সেখানে উৎসবের আবহ। মিত্তির মশাইয়ের পুরো বাড়িটা আলো দিয়ে সাজানো। আরে ভেদু বাবা, বিডিও স্যার, আপনারা এসে গেছেন? কি ব্যাপার মিত্তির মশাই, এত কিসের উৎসব? আজ শুধু কোজাগরী লক্ষ্মী পুজো তো নয় ভেদুর, আজ তো গ্রামের হবু বউয়ের স্বাগতম উৎসব। আমরা সবাই যেন থমকে গেলাম। হবু বউ? কার হবু বউ? ঠিক তখনই দেখলাম আমার মা বাড়ির দাওয়ায় দাঁড়িয়ে আছে। তার মুখে সেই স্নিগ্ধ হাসি যাকে আমি সারা জীবন ভরসা করে এসেছি। আর তার পাশে গ্রামের কয়েকজন বয়স্ক মহিলা ইন্দিরার জন্য আলপনা দিচ্ছেন। এ কি বাবা, তুই এত দেরি করলি? বৌমা কোথায়? আমি লজ্জায় লাল হয়ে গেলাম। মা, তুমি এসব কি বলছো? কে তোমার বৌমা? তুমি এখানে? আমি জানি বাবা, তোর মনে কি চলছে, তা কি আর আমি জানি না? না বুঝি না? মা সোজা ইন্দিরার দিকে এগিয়ে গেলেন। ইন্দিরার চোখ তখনও বিস্ময়ে বিস্ফারিত। ইন্দিরার চোখে জল। মা ইন্দিরার হাত ধরে বাড়িতে নিয়ে গেলেন। মণ্ডপের ঢাকের বাজনা হঠাৎ আরও জোরে বেজে উঠল। শঙ্খধ্বনিতে বাতাস পবিত্র হয়ে গেল। গ্রামের মানুষজন উল্লাস করে উঠল। আমি সেই মুহূর্তে বুঝলাম আমার মা কেন এত দ্রুত শহরের টিকিট বাতিল করে এখানে চলে এসেছেন। আমি মনে মনে অনেক কিছু ভেবেছিলাম। ইন্দিরার মানসিক স্থিতির উন্নতি হলে, তার জীবন স্বাভাবিক হলে হয়তো আমি তাকে পাশে পাওয়ার কথা ভাবব, কিন্তু তার মানসিক অবস্থার জন্য আমি মুখ ফুটে কিছুই বলতে পারছিলাম না। কিন্তু মা তো ছেলের মন পড়তে এক মুহূর্ত লাগেনি তার। আমার আর কোনো দ্বিধা রইল না। আমি এগিয়ে গিয়ে ইন্দিরার পাশে দাঁড়ালাম। ভেদু আর রৌদ্রের দিকে তাকালাম। রৌদ্রের চোখে ছিল এক গভীর তৃপ্তি, আর ভেদুর মুখ ছিল অবিশ্বাস্য আনন্দের হাসিতে উদ্ভাসিত। হ্যাঁ, জামতলা গ্রামে এবার সত্যি সত্যি একজন লক্ষ্মী এলেন। তবে জয় মা, মা লক্ষ্মীর আগমন ঘটল। জয় মা।